লূত আলাইহিস সালাম মানা করলো এমন কাজ তোমরা করো না। কে কার কথা শোনে? কি ভাই ভালো কথা লোক শোনার সংখ্যা খুব কম। লূত নবীর জামানায় পাপের কাজ শুরু হয়ে গেল। এলাকায় এলাকায় ভালো সৌন্দর্য পুরুষ দেখলে, সৌন্দর্য পুরুষ মানে আমার এই বাংলাদেশে একটা সেদিন বার হচ্ছিল, দেখলাম হাতে চুড়ি, নাকে ছিদ্র, কানে দুল আর মুখে মেকআপ আর ভুরু চাঁচা, সে নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দর পুরুষ। আমি বললাম ভাই ওর চাইতে আমাদের দেশের রানু মণ্ডল দেখতে অনেক ভালো। রুচি বলে একটা মানুষের কিছু থাকে, বুঝলেন, এই বাংলাদেশের লোকের রুচি। লূত আলাইহিস সালামের জামানায় কোন একজন বেটা ছেলে যদি দেখতে ভালো হতো, সন্ধ্যাবেলা সবাই তাকে ডেকে চায়ের দোকানে বসাতো, রাত্রেবেলা তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো। লূত নবী বলল, আমার দেশের মানুষেরা আল্লাহ আমাকে অসংখ্য নারী দিয়েছে, এগুলোকে তোমরা গ্রহণ করো, তাদের সঙ্গে তোমরা মনের খাহেশটা মিটিয়ে দাও। তারা বলল, বুড়ো তোমার মেয়ে আমাদের লাগবে না, ছেলে আমাদের জন্য যথেষ্ট। আমাদের দেশের ভাদ্র মাসের কুকুর তবু অনেক ভালো। কি বলছি বুঝতে পারছেন? এরা অনেক ভালো, এরা ওই সমস্ত পুরুষের পিছনে ঘরে না, আমাদের একটা নেড়ি কুত্তার পিছনে অন্তত ঘরে। তারা এতটা অশ্লীল হয়ে গেল, খারাপ পথে নেমে গেল। তবে তাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছে লূত নবীর স্ত্রী। নাউজুবিল্লাহ বলে। লূত নবীর স্ত্রী এই কাজ করতো, এ কথা কোরআনে নাই, হাদিসে নাই। কেউ বলতে পারবে না যে লূত নবীর স্ত্রী তিনি চরিত্রহীনা ছিল। চরিত্রহীনা ছিল না, কিন্তু ওই যে চরিত্রহীনা খারাপ কাজ, অশ্লীল কাজ, তাদের পিছনে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ আমি তোমাদের সাথে আছি। কি বলছি কথা বুঝতে পারছেন? নবীর স্ত্রী তাদের সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে কাজ করেনি। তারা অন্যায় করত, সে সাপোর্ট দিয়েছিল। এর ফলটা কি শুনবেন? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতুহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিন আল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। আল্লাহ পাক বলছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। দুজন নবীর স্ত্রী কাফের ছিল, একজন হলো নূহ নবীর স্ত্রী, আরেকজন হলো লূত নবীর স্ত্রী। তারা সারা জীবন নবীর সঙ্গে সংসার করেছে, নবীর হাতে খেয়েছে, নবীর বাজার করে দেওয়া বাজার তারা খেয়েছে, নবীর মাথা টিপে দিয়েছে, নবী অসুস্থ হলে মাথায় পানি দিয়েছে, নবী কাঁদলে কেঁদেছে। নূহ লূত নবী দুজনে হাসলে তারা হেসেছে। গোটা শরীরটা দুজন নবীর সাথে নবীর স্ত্রী তারা বিলিয়ে দিয়েছে। নবীর বাচ্চা বিবি পেটে ধারণ করেছে, নবীর বাচ্চা পেশাব করলে পরিষ্কার করেছে, নবীর বাচ্চাকে লালন পালন করেছে। স্বামীকে যতটা ভালোবাসার দরকার লূত এবং নূহ নবী দুজনে ভালোবেসেছে, কিন্তু ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা। আল্লাহ পাক বললেন, এত ভালোবাসার পরে, এত সাথ দেওয়ার পরে নবীর সাথে এই দুইজন নবী তাদের দুজন স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে পারল না। তার কারণ হলো নবীর ঘরের স্ত্রী হওয়া সত্ত্বেও ওই অসামাজিক সমাজ বিরোধী কাজের সঙ্গে স্ত্রীরা কিন্তু সাপোর্ট দিত। কি করতো বাবা? এই জন্য সাপোর্ট দেওয়ার আগে একটু যেন আমরা একটু ভাবি। কারোর পিছনে ঘোরার আগে, কারোর ভালো করার আগে একটু ভাববেন যে কাকে আমি সাপোর্ট দিচ্ছি। জাহান্নামে চলে গেল দুজন স্ত্রী, জাহান্নামে গেল নবীর স্ত্রী। আর আপনি কত বড় হাজী সাহেব, কত বড় বক্তা সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় আপনি মানে সুফি সাহেব হয়েছেন, যাত্রার জন্য হাত তুলে দোয়া করবেন না। কালকের আমার এলাকায় একজন গাড়ি কিনে বলছে, হুজুর দোয়া করে দেন। বাহ, দোয়া মানে কি? এটা মুড়ি মুড়কি বললেই দোয়া করে দিন। আর আমরা হুজুররা তো তাই করি। কি বুঝলেন? লটারির টিকিটের দোকান করবে, হুজুর দোয়া করে দাও। হ্যাঁ, জুয়ার আড্ডা উদ্বোধন করবে, দোয়া করে দাও। সুদের আড্ডা উদ্বোধন করবে, দোয়া করে দাও। যা সব জায়গায় দোয়া, খালি দোয়া। আর দোয়া করলে 100 টাকা। কি কথা বুঝতে পারছেন? 500 টাকা। ভালো পার্টি হলে 2000 টাকা। তো গাড়ি কিনে বলছে হুজুর দোয়া করে। আমি বললাম ভাই দোয়া করতে পারি,
তোমার গাড়িতে আল্লাহ বরকত দিক, এটা দোয়া করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে তুমি গাড়িতে গান বাজনা বাজাবে না, গাড়িতে বসে মাল খাবে না। প্রচুর মানুষ আছে এলাকায় ঘুরবে যেন সুফি সাহেব, কিন্তু পরের বউ নিয়ে পরের মেয়ে নিয়ে দীঘায় গিয়ে হোটেলে গাড়ির মধ্যে যা নোংরামি করে আপনি ধরতে পারবেন না যে এই লোকটা এরকম হতে পারে। কি বুঝলেন? আপনি দোয়া করুন, কিন্তু একটু ভেবে দোয়া করুন। যে কথা শোনাচ্ছিলাম, ইমানের তিনটি স্তর। এক, ফার্স্ট ক্লাস ইমান কাদের? অন্যায় দেখলে যারা ক্ষমতা দিয়ে রুখে দেয়। দুই, সেকেন্ড ক্লাস ইমানদার কাদের? অন্যায় দেখলে যারা মুখ দিয়ে প্রতিবাদ করে। থার্ড ক্লাস ইমানদার কাদের? অন্তত অন্তর থেকে, একটু বলেন বাবা, অন্তর থেকে ঘৃণা করে। আপনি সাধারণ মানুষ, আপনি মুক্তি মাওলানা কিছু বললে বলে তুমি মুক্তি সাহেব, তুমি মাওলানা সাহেব, তুমি বেশি বলছো, বলে না? বলে কি বলে না? আপনার কিছু তর্কে যাওয়ার দরকার নাই। ভাই আমি তোমার সঙ্গে তর্কে পারলাম না, আসসালামু আলাইকুম, তুমি তোমার রাস্তা দেখো, আমি রাস্তা দেখো, আমি তোমার সঙ্গে চলবই না। ঘৃণা, এই ঘৃণা করা নবী বলছেন সবচাইতে দুর্বল ইমানের পরিচয়। ঘৃণা যদি কারোর মধ্যে অন্যায় দেখে পাপ দেখে না জন্মায়, আল্লাহর নবী বলছেন তার মধ্যে বিন্দু পরিমাণ আর ঈমান নাই। আরেকটা হাদিস এই আয়াতের সম্পর্কে রিলেটেড, তাই বলি। নবী বললেন তোমরা যখন অন্যায় দেখে চুপ থাকবে, মুখ খুলবে না, তোমার বাড়ির মধ্যে পাপ হবে, তুমি প্রতিবাদ করবে না, আল্লাহ পাক তখন তোমার উপরে জালিম বাদশা চাপিয়ে দেবে। তোমাদের আলেম ওলামারা বড়রা দোয়া করবে, ও দোয়া কিন্তু তখন কবুল হবে না। বাংলাদেশের যে জগদ্দল পাথরটা ছিল জানেন তো আপনারা, যে ডাইনিটা ছিল, কত মুফতি সাহেব কত মাওলানা সাহেব দোয়া করেছে 12-13 বছর। অবশেষে মানুষ যখন রুখে দাঁড়িয়েছে, শয়তান তখন পালিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তাই আজকের আমরা যারা বাঙালি, আমাদের বাংলায় বাঙালিদেরকে যারা এখান থেকে বার করতে যে গুজরাটি মারোয়াড়িরা যারা চেষ্টা করে যাচ্ছে, আপনি হিন্দু হন আর মুসলমান হন, এই মুহূর্তে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ না করেন, প্রতিবাদের সোচ্চার না হন, আপনার এদেশের নাগরিক কি সেটা আপনার প্রমাণ থাকবে না। বড় অবাক লাগে, বড় ভয় লাগে এবং তামাশার মতো মনে হয় যে ভোটার কার্ড মানুষের সবচাইতে বড় আইডেন্টিটি পরিচয় পত্র, ইলেকশন কমিশন বলছে এটা নাকি মানুষের ভারতবর্ষের থাকার জন্য এটা নাগরিকত্বের প্রমাণ নয়। কি ভাই শুনছেন আপনারা কথা? শুনছেন কিছু কথা? যে কার্ড দিয়ে আমি ভোট দিই, এটা যদি আমার নাগরিকত্ব না থাকে, তাহলে আমি নাগরিকত্ব কি দিয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, ওটা নেই, তাহলে আধার কার্ডটা না, আধার কার্ড পরিচয় নয়। এদেশের নাগরিক যে আমি যে বাংলাদেশি না, আমি পাকিস্তানি না, আমি নেপালের না, আমি ভুটানের না, আমি শ্রীলঙ্কার না, আমি এদেশের ইন্ডিয়ান সিটিজেনশিপ আমার রয়েছে, নাগরিকত্ব যে আমার আছে, আমার ভোটার কার্ড দিয়ে প্রমাণ হলো না। তাহলে আধার কার্ড সব জায়গা তো আধার, পেশাবখানায় আধার, পায়খানায় আধার, চাল চালতে আধার, মরে গেলে আধার কার্ড, হলে আধার কার্ড। কি আধার ছাড়া কোনো পথ চলে নাকি? যেখানে যাবে আধার কার্ড। এটা বলে না, ওটাও চলবে না। তাহলে রেশন না, ওটা চলবে না। ড্রাইভিং লাইসেন্স চলবে না, তাহলে কি চলবে? তাহলে আমাকে কি চলবে? অবশেষে চাপে পড়ে সুপ্রিম কোর্ট গতকাল রায় দিয়েছে যে আধার কার্ডটাকে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা হবে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই বাংলা থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা, স্বাধীনতার জন্য জীবন দেওয়ার মতো, স্বাধীনতার জন্য রক্ত দেওয়ার মতো তিতুমির, হাজী শরিয়াতুল্লাহ, বাদল বিনয় দীনেশ, তারপরে ক্ষুদিরাম বসু, তারপরে মাতঙ্গিনী হাজরা, সেই সাথে সাথে যত স্বাধীনতাকামী ব্যক্তি ছিলেন সব ছিলেন বাঙালি বেশিরভাগ। গুজরাটি মারোয়ারি কজন ছিল? যখন বাংলা থেকে আওয়াজ উঠলো, অনেকে শুনেছেন 1857 সালে সিপাহী বিদ্রোহ, শুনেন নাই বাবা? আমরা তো ছোটবেলা পড়েছি। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো, তাকিয়ে সবাই চেয়ে দেখে সিপাহী বিদ্রোহ। দেখেন, শুনেন নাই? এই যে সিপাহী বিদ্রোহ 1857। আমার কথা স্বাধীনতা না, আমি কিন্তু জাস্ট একটা পয়েন্ট সরি করে দিচ্ছি। সেটা কি? সিপাহী বিদ্রোহের পিছনে সর্বপ্রথম হযরত মাওলানা ফজলে হক খয়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম 1857 খ্রিস্টাব্দে ফতোয়া দিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ভারতবাসীর জন্য বাধ্যতামূলক ফরজ।
এখন হলে আমাদের যা কুকুর মিডিয়াগুলি, যা পাঁচাটা গোলাম মিডিয়া, এরা হলে কবে দেশদ্রোহী জঙ্গি পাকিস্তানি বলে দিত। ভাগ্য ভালো সেই সময় টেলিভিশন চ্যানেল বা মিডিয়া ছিল না। মাওলানা ফজলে আল খয়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, খবরটা গ্রামগঞ্জে ছড়িয়ে গেল। আলেম ওলামারা, মুসলমানেরা, হিন্দুরা সবাই একবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। যে বিদ্রোহ, তার নাম হলো সিপাহী বিদ্রোহ। আলহামদুলিল্লাহ বলে। আজকের আমাদের বলা হচ্ছে আমরা দেশদ্রোহী, আমরা জঙ্গি, আমরা নাকি পতাকা তুলি না। কদিন আগে আমাদের এই খুব হই করে যে মুসলমানরা এদেশে মানে এরা জাতীয় পতাকা নাকি মাদ্রাসায় উত্তোলন হয় না। কি ভাই, হয়েছে না হয় নাই? হাজার হাজার মাদ্রাসায় আলেম ওলামারা জাতীয় পতাকা তুলেছে। যারা বলছো তোমরা শুনে রাখো, তোমাদের হেড অফিস হচ্ছে আরএসএস এর হেড অফিস হলো নাগপুরে। 1947 সাল থেকে 2002 সাল পর্যন্ত তথ্য প্রমাণ নিয়ে আমি কথা বলছি। 2002 সাল পর্যন্ত এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হেড অফিস নাগপুরে জাতীয় পতাকা তোলা হয়নি। আর আমাদের বলছে এরা নাকি দেশের ভালোবাসে না, দেশের পতাকা তোলে না, দেশকে নাকি ভালোবাসে না। ওরে ভাই, যাদের রক্তে আজকের দেশ স্বাধীন তাদের তোমরা দেশদ্রোহী বলছো কোন লজ্জায়? দুর্ভাগ্য আমাদের মুসলমানদের, আমরা স্বাধীনতাকে আজকের এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আজকের আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কেন ছিনিয়ে নেওয়া হচ্ছে? একজন মুসলমান, তার নাম হচ্ছে শেখ আমির আলী, বাড়ি মালদা জেলায়, কাজে গিয়েছিল রাজস্থানে। তার কাছে আধার কার্ড, আই কার্ড, সমস্ত ইন্ডিয়ান ডকুমেন্ট থাকার পরে তাকে এই ঘোষাডাঙ্গা আপনার সীমান্ত আছে না, ওখানে জেসিবি করে তাকে ঠেলে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে সেখান থেকে তাকে বসিরহাট আদালত থেকে বেকসুর খালাস করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, একজন বাঙালি, হিন্দু হোক বা মুসলমান হোক, শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে, এজন্য তাকে যদি বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়, তাহলে কোথায় সেই স্বাধীনতা, কোথায় গেল? শুধু লালকেল্লা মাথায় পাগড়ি বেঁধে তো ভাষণ দিলে হবে না। এই স্বাধীনতা হরণ করার জন্য তারা চেষ্টা করছে, বাংলা দখল করার স্বপ্ন তারা দেখছে। তাই আমাদের রুখে দাঁড়াতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। দেশ যদি না থাকে, স্বাধীনতা যদি না থাকে, আমার কথা বলার অধিকার যদি না থাকে, আমার লেখালেখির অধিকার যদি না থাকে, বক্তব্য করার অধিকার যদি না থাকে, মসজিদে আজান দেওয়ার অধিকার যদি না থাকে, মসজিদে নামাজ পড়ার অধিকার যদি না থাকে, আমি প্রকাশ্যে কলেমা যদি উচ্চারণ না করতে পারি, আমি স্বাধীন না। আল্লাহ আমাদের স্বাধীনতার উপরে থাকার তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কার মধ্যে কত ঈমান আছে কিভাবে বুঝবো? যার প্রতিবাদ যত বেশি তার ঈমান তত বেশি, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এজন্যই সৃষ্টি করেছে। কোন জন্য জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ। কথাটা কার? আল্লাহ। কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। তার কারণ হলো সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে মানুষদেরকে দূরে তোমরা সরিয়ে রাখবে, আল্লাহর উপরে ঈমান আনবে। এজন্য তোমরা, আমি আল্লাহ তোমাদের বাছাই করেছি অন্য সমস্ত জাতির মধ্য থেকে। সুবহানাল্লাহ। সব জাতির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। কেন? তোমরা অন্যায় থেকে মানুষকে বাধা দেবে আর সৎ কাজের আদেশ দেবে। এটা যারা করবে তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা
কাসাইয়ারহামুহুমুল্লাহ। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ একদল মুমিনা নারীর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কি ভাই সবাই বন্ধু তো নাকি? এখন বন্ধু, কিন্তু বাইরে গেলে তো শত্রু। হ্যাঁ, ও তৃণমূল করে, ও আইএসএফ করে, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, দেশালাকে মেরে দেয়। কত লাশ যে পড়েছে এই পর্যন্ত, সুবহানাল্লাহ। আর সামনে যে কি দিন অপেক্ষা করছে আল্লাহ জানে। খবরদার মারপিট করবেন না। আপনি জাহান্নামে যাওয়ার টিকিট হাতে নিচ্ছেন ওই নেতার জন্য যে নেতারা একই রুমে একই ঘরে এসিতে বসে বসে একে অপরের সঙ্গে চা খায় আর হাসি ঠাট্টা করে। আচ্ছা, আপনারা সন্ধ্যাবেলা দেখেছেন টিভিতে ডিবেট হয়, এই ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখেন না? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি বুঝলেন? মাঝে মাঝে দেখে একটা তৃণমূলের প্রতিনিধি থাকে, বিজেপির প্রতিনিধি একজন আসে, সিপিএম এর প্রতিনিধি একজন আসে, কংগ্রেসের প্রতিনিধি একজন আসে। আসে কি আসে না? চিল্লামিল্লি মনে যেন এই লেগে গেল, এই লেগে গেল। আপনি কি জানেন এই সঞ্চালক মশাই এই অনুষ্ঠানটা শেষ করার পরে সবাই একই সঙ্গে বসে চা খেয়ে সকলে হাতে হ্যান্ডশেক করে যে যার মতো গাড়িতে চড়ে বাড়িতে চলে যায় আর একসঙ্গে হাসি ঠাট্টা করতে করতে চলে যায়? এটা আপনারা জানেন না, জানেন না। তাই আমাদের মতো সাধারণ মানুষ অনুরোধ করে বলছি, যদি ছুটতে হয়, যদি মার খেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি লড়তে হয়, তোমার ইসলামের জন্য লড়ো, তোমার দ্বীনের জন্য লড়ো, তোমার ঈমানের জন্য লড়ো। এই নেতাদের পিছনে আর তুমি ছুটে তোমার সময় নষ্ট করো না। আল্লাহ তোমাকে তৃণমূলের জন্য মরতে পাঠায়নি, কংগ্রেসের জন্য জীবন দিতে পাঠায়নি, আইএসএফ এর ঝান্ডা বেঁধে তার রক্তপাত করে আরেকটা মুসলমান তৃণমূলকে মারতে তোমাকে পাঠায়নি, সিপিএম কে জিতিয়ে তুমি কবরে গিয়ে শোয়ার জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি। হ্যাঁ, তুমি দল করো, তুমি রাজনীতি করো, তুমি নেতার ডাকে যাও, কিন্তু মারপিট করার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য আল্লাহ মুসলমানদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? আল্লাহ কেন পাঠিয়েছে? কোরআন শুনুন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ ঈমানদারদের হাতে ক্ষমতা তুলে দেব। আমি আল্লাহ মুমিনদেরকে পৃথিবীতে ক্ষমতায় আনব, ঈমানদারদের হাতে ক্ষমতা দেব। তারা যদি ঈমান আনে, তারা যদি ভালো কাজ করে, আমি আল্লাহ ঈমানদারদের হাতে ক্ষমতা তুলে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মুসলমানরা মরছে, অবাক হয়ে যাচ্ছে, আশ্চর্য। কেন? আর কতদিন, আর কতদিন, আর কতদিন লড়াই করবে? শিক্ষা দীক্ষা সব দিক থেকে পিছিয়ে, এমনকি যে আধার কার্ডটা করে দিয়ে আই কার্ড করে দিয়েছে, আপনার যে ঘরে কাগজ সবগুলো ভুল করে দিয়েছে। ইচ্ছা করে ভুলগুলো করছে বিডিও অফিসার, ইচ্ছা করে করছে এসডি অফিসার, ইচ্ছা করে বিএলআর অফিসার গুলো করছে। কি বলছি? আপনারা কি বলছেন বলুন? কই 10 লাখ মাধ্যমিক ছাত্র পরীক্ষা দেয়, একটা নামের বানান ভুল হয় না? 5 লাখ উচ্চ মাধ্যমিক ছাত্র পরীক্ষা দিচ্ছে, নামের বানান ভুল হচ্ছে না? মুসলমানেরটা ভুল হচ্ছে কেন? আরেকটা গরিব হিন্দু ভাইয়ের ভুল হচ্ছে কেন? তারা বহুত চালাক। আই কার্ডে একরকম দেখে দেখে, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ, এটা আমার পাসপোর্টে আছে। তো এখন যে ডিজিটাল ওই রেশন আসে না, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিলে মালট, দেখে দেখে আব্দুল্লাহ জুবাইর শেখ, মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ লিখে দিয়েছি, নাম এসছে শুধু আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি শেখ না খায় না মাথায় দেয়, গাজী না বাংলাদেশি না কোথাকার, এটা কিছু লিখলি না? এগুলো তাদের ভুল, শুধু ভুল না, এগুলো অন্যায়, এগুলো অন্যায়। এগুলো নিয়ে আপনারা কখনো ভাবছেন না। আমার ছেলে, আমার পাড়ার মধ্যে একটা বিডিও অফিসার দরকার, আমার একটা ছেলেকে ভালো শিক্ষিত হওয়া দরকার, তার জন্য পয়সা দিয়ে আমরা সহযোগিতা করব, এটা আমাদের খুব দরকার। আমি মারামারি কেন আরেকটা দলের জন্য করতে যাব? আল্লাহ আমাকে রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, শুধু কার জন্য দেব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 162 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবটুকু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আমি যুবক ছেলেদের বলবো, ভাই মসজিদের দিকে এগিয়ে এসো। আজকে প্রত্যেকটা মসজিদের মধ্যে এমন লোক কমিটিতে প্রবেশ করে আছে যে কমিটি সুদ খায়, কমিটির মধ্যে
সুদখোর থাকবে কেন? কমিটির মধ্যে দাড়ি চাচা লোক থাকবে কেন? কমিটির মধ্যে বেনামাজি থাকবে কেন? পারা নাম্বার 10, সূরার নাম তাওবা, আয়াত নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 8। সূরা তাওবার 18 নম্বর আয়াতটা খুলুন। আর মসজিদ কমিটি বাংলার জমিনে কারা আছে, আল্লাহর কোরআনের সঙ্গে তাদের কতটা অমিল গরমিল দেখুন। আল্লাহ বলছে 4টে কোয়ালিটি ছাড়া মসজিদ কমিটিতে থাকার অধিকার তার অধিকারই নাই। 4টে গুণ যার মধ্যে থাকবে সেই হবে মসজিদ কমিটির সদস্য। বলুন সুবহানাল্লাহ। টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে সভাপতির পদ দিয়ে দিয়েছে। ইমাম চলে গেছে বাড়িতে, মাগরিবের নামাজ পড়াতে সবাই বলছে সভাপতি সাহেব একটু সামনে যাও। না, আমি নামাজ পড়াতে পারি না। নামাজ যদি তুমি না পড়াতে পারো, তুমি সভাপতির পদটা কেন নিয়েছো? কেন তুমি নিয়েছো? সেক্রেটারি সাহেব তুমি যাও। না না, আমি দাঁত বার করে তখন হাসছে, আমি পারি না। ক্যাশিয়ার সাহেব তুমি যাও। তো ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি কেউ যদি নামাজ না পড়াবে, এই পদে উপযুক্ত তো তুমি নও। এই পদ তোমার না, এই পদটা তোমার না। তুমি জেনারেল শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ। ডাক্তার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পয়সা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি পদ নেব অথচ কাজের যোগ্য না, ওই পদে থাকার মতো অধিকার আমার নাই। কারা মসজিদ কমিটি থাকলে এলাকা পাল্টে যাবে, এলাকায় ডেভেলপমেন্ট হবে, এটা কোরআন থেকে শোনেন। সূরার নাম তাওবা, 18 নম্বর আয়াত। এই 4টে গুণ যার মধ্যে থাকবে, কাল সকালে কোরআনটা সামনে রেখে কমিটির চরিত্র আর এই কোরআনের আয়াতটা মিলিয়ে নেবেন। এবার বলে দিই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোন সূরা বলেছি? তাওবা। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। কারা মসজিদ কমিটির পরিচালনা থাকবে আল্লাহ বলে দিয়েছেন। আমাকে গাল দেবেন না, আমার কথা না বাবা, যা বলছি আল্লাহর কথা বলছি। কি বলছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই মসজিদ সমূহে, মসজিদগুলিতে তারা দায়িত্ব থাকবে, দেখাশোনা করবে, কেয়ারটেকার থাকবে, কমিটিতে থাকবে তারা। কোরআন শোনাচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর উপরে এবং আখির রাতের উপরে ঈমান আনবে। জোরে বলুন। সুদখোর ঈমানদার, সুদখোর ঈমানদার কে বললো? হ্যাঁ, সুদখোর ঈমানদার না, এটা আমার কথা নয়। কোরআন পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 278। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের কারবার তোমরা ত্যাগ করো। আরে ভাই, চুরি করে খেলে হয় সে আলাদা, ও তো সুদের বড় অফিসার। সুদ পাড়ায় দেয়, লোকে দেয় আর নেয়। কি বলে? আমার চক্রবৃদ্ধি হারে মাল খায়, আছে না? কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ওই ঈমানদাররা আল্লাহকে ভয় করো, মরার ভয় করো, কবরের ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি বলো আমি ঈমানদার তাহলে সুদ ত্যাগ করো, আর যদি বলি আমি পাকা বেঈমান তাহলে খাও, অসুবিধা নেই, খেয়ে যাও, খেয়ে যাও। যদি বেঈমান সব আল্লাহ পাল্লাহ বিশ্বাস করি যায়, পরে বুঝে নেবো, তা তোমার তো ঈমান নাই। কি আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, আর আল্লাহর অর্থনীতি মানবো না, আমি তো বেঈমান। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমান রাখতে চাও সুদের কারবার ত্যাগ করো। ফাইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, তুমি যদি ওই সুদের কারবার চালিয়ে যাও, পাড়ার মধ্যে ভালো ভালো মানুষদেরকে সুদের সঙ্গে জুড়ে দিয়েছো। এখন বুড়ো বয়সে হজ করেছে, সাদা দাড়ি রেখে মসজিদের সামনের লাইনে চেয়ারে বসে বসে পায়ের উপরে পা দিয়ে ফ্যানের নিচে বসে নামাজ পড়ছে হাজী সাহেব। হাজী সাহেব জন্য চেয়ার, চেয়ার ঢুকবে তো ঢুকবে, মসজিদে ঢুকে গেছে। আপনাদের কাছে চেয়ার আছে নাকি মসজিদে? আচ্ছা, ভেঙে ফেলে দেবে, কোনো পাপ হবে না। আমার মসজিদে যা ছিল ছেড়ে পড়েছে। আরে কি হবে? বলে হুজুর এসার সময় 12টা বাজিয়ে দিচ্ছি, তারপর দিন কি দেখি মাল নাই।
এখন সব দিকে পা নিচে ফেলে নামাজ পড়ছে। কত বড় জমিদার মসজিদে এসে জমিদারি করছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? দু হাতে 15 কেজি মুরগি, কাঁধে 10 কেজি চাল নিয়ে 2 কিলোমিটার হেঁটে বাজার থেকে ঘেমে এসে গোসল করে যদি মসজিদের চেয়ারে নামাজ পড়ে, ওর কোমরে সমস্যা আছে বলে মনে হয়? আর আল্লাহ তো অপশন রেখেছে। আল্লাহ বলছে সল্লু কয়মা, দাঁড়িয়ে নামাজ পড়ো। নবী বলছেন ফাইল্লাম তাস্তাদি, যদি তুমি না পারো বসে নামাজ পড়ো, বসে না পারলে শুয়ে নামাজ পড়ো। অপশন আছে না নাই? ইসলামে তো কারোর উপর জুলুম করেনি যে বাবা আমি দাঁড়াতে পারছি না, আল্লাহ বলছে চেয়ার নাও বা তুমি, এটা বলে নাই। এই জন্য কিছু করতে হলে হাক্কানি আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিয়ে করবেন। কথা বুঝতে পেরেছেন? পয়সা আছে তাই সামনে বসে চেয়ার নিয়ে নামাজ পড়ছে। কেউ চেয়ার সরিয়ে, চেয়ার সরিয়ে দিয়েছে কে সরালো? মসজিদে একমাত্র জোরে আওয়াজ করে কথা বলতে পারে ইমাম। মসজিদে শরিয়াতের কথা ইমাম জোরে বলতে পারে, তা ছাড়া কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই। তুমি কত বড় হরিদাস পাল যে তুমি ইমামের উপরে কথা বলবে? তুমি মসজিদে চিল্লাবে? মসজিদে মিটিং হচ্ছে, গলার আওয়াজ একদম ফুল ভলিউম 100 ডেসিবেলে আওয়াজ করে চিল্লে মসজিদ ফাটে দিচ্ছে। এটা ক্লাব ঘর না, এটা পার্টি অফিস না, এটা কোনো বুথ ঘর না, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর। মসজিদ কমিটির মধ্যে প্রথম সেই ব্যক্তি থাকবে যে ব্যক্তি খাঁটি ইমানদার। 2 নম্বর শর্ত কি? ও আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হবে। ফজরে যাবে, জোহরে যাবে, আসরে যাবে, মাগরিবে যাবে। মাগরিবে যদি না যেতে পারে এশায় হাজির হবে। কে হাজির হবে? মসজিদ কমিটি। পাক্কা বেনামাজি, একদম ফুল বেনামাজি, তাকে বানিয়ে দিয়েছে মসজিদ কমিটি। সেই ইমামের কদর কি করে বুঝবে? ওই মসজিদে একটা লোক যদি নামাজ পড়তে না আসে, কমিটি অবশ্যই মসজিদে আলোচনা করবে, আরে সেই ইসমাইল আসলো না, এই করিমের ছেলে হাবিবুল্লাহর সাথে নামাজ পড়তে আসলো না, কি হলো, শরীর খারাপ নাকি রে, চলো তোর বাড়ি যাই। এসেছে কোনোদিন? কোনোদিন এসেছে? এটা হচ্ছে ইসলামের দাবি। নবীর জামানায় সাহাবারা অসুস্থ হলে আরো 5 জন সাহাবা তাকে দেখতে আসতো, কই ভাই কেমন অসুস্থ, চলো মসজিদে যাই। তুমি মসজিদে যাচ্ছ না, তোমার জায়গাটা ফাঁকা পড়ে আছে, আমাদের কষ্ট হচ্ছে। এটা মসজিদ কমিটি যতক্ষণ না বলতে পারবে আমি আব্দুল্লাহ জুবাইরকে টাকা দিয়ে, আরো 5টা বক্তাকে টাকা দিয়ে সারা পৃথিবীতে জলসা করে মসজিদ কোনোদিন ভরানো যাবে না। এই পরিশ্রম, এই মেহনত মসজিদ কমিটির থাকবে, ইমামের থাকবে, ইভেন প্রত্যেকটা মুসলমানের মধ্যেই দায়িত্ব থাকবে। আমার পাড়ায় বেনামাজি থাকলে আমি তাকে নামাজের দাওয়াত দেব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর মসজিদ কমিটি যদি এমন ব্যস্ত লোক হয় যে তিনি ব্যবসা করেন, থাকেন না, এশায় ফিরে আসলে মসজিদে একটু খবর নেবে। প্রত্যেক মাসে মসজিদে মিটিং হবে। কি মিটিং? মসজিদে বিল্ডিং হবে না, মসজিদে রং হবে না, টাইলস হবে না, এই মিটিং নয়। মসজিদে এসি বসবে, সে মিটিং নয়। কি মিটিং? 1 মাসের মধ্যে কটা মুসলমান নতুন কোরআন শিখেছে, 1 মাসের মধ্যে কটা মুসলমান মসজিদ মুখী হয়েছে, 1 মাসের মধ্যে কটা মুসলমানের ছেলে মসজিদে মাদ্রাসায় পড়তে এসেছে। যে বেনামাজিগুলো আমাদের গ্রামে ছিল, 1 মাসে কজনকে পরিবর্তন করতে পেরেছি। 1 বছর আমরা মসজিদের কমিটি মেহনত করে কটা সুদখোরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা মসজিদ কমিটি মেহনত করে কটা গরিব মানুষের কাছে আমরা মসজিদ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই মিটিং মসজিদে হয়েছে কোনোদিন? মসজিদে মিটিং হচ্ছে কি? ইমাম তাড়ানোর মিটিং। আরে কমিটি যাবে, ইমাম যাবে কেন? মসজিদে পাল্টাবে কমিটি, ইমাম কোনোদিন পাল্টাবে না। আর ইমাম তখন পাল্টাবে যখন ইমাম খেয়ে ফুলবে, মোটা হবে, পাশে খারাপ অনুষ্ঠান হবে, পাশে সুদের অফিস চলবে, গ্রামে হারামখোর ছেয়ে যাবে, আর ইমাম শুধু সুসুর সুসুর করে অন্য বক্তব্য করে পেট আর পকেট ভরিয়ে দেবে। তখন ওই ইমাম থাকার আর কোনো যোগ্যতা তার নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বারবার বলছি যুবকদের, ভাই তোমরা মসজিদে আগিয়ে এসো, তোমরা মসজিদের মধ্যে চলে এসো, আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবে। মসজিদের কমিটির 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াতাজ যাকাত। কোরআন শোনাচ্ছে মসজিদ কমিটি অবশ্যই যাকাত ওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কমিটি পয়সা আছে, যাকাত দেবে। আজকে যাকাত দেওয়া দূরের কথা, মসজিদের মাল যা ছিল, ক্যাশ, টাকা ফাকা সব খেয়ে নিয়ে এই 24 পরগনা, আমাদের দক্ষিণ 24 পরগনায় বুধখালী বলে একটা জায়গা আছে, গোলাবাড়ি ওই সাইড,
একজন লোক মাদ্রাসার নাম করে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সব করে নিয়েছে, পরে লোকেরা হিসাব চাইতে গেল, 1 টাকার হিসাব দিতে পারলো না, সব তার নিজের পকেটেই ভরে নিল। এটা হচ্ছে আল্লাহ থেকে ভয় কি হলো বাবা? এটা আল্লাহ থেকে ভয় হলো? 1 টাকাও যদি মানুষ দান করে সেটা জুমার দিন পাবলিশ হবে, এই ব্যক্তি এত টাকা দিয়েছে, এই ব্যাপারে এত টাকা এসছে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব দেবে। এরকম ভয়, এরকম খোদাভীরু ব্যক্তি যদি মসজিদ কমিটির মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর ঘর আগিয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে কটা কোয়ালিটি বলেছি? 4টে। 1 ইমানদার, 2 নামাজি, 3 নম্বর যাকাত দেনেওয়ালা, 4 নম্বর কোয়ালিটি কি থাকবে কমিটির? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মসজিদ কমিটি পৃথিবীতে কারোর ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন, বলুন জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ কমিটি সবচাইতে বেশি ভয় পায় পয়সাওয়ালাদের। এদের বিরুদ্ধে যদি কড়া স্টেপ নি, মসজিদে চাঁদা দেবে না। আল্লাহ বলছে খবরদার, আল্লাহ ছাড়া যেন মসজিদ কমিটি পৃথিবীতে অন্য কারোর দিকে ভয় পাবে না, কারণ আল্লাহর ঘর হেফাজত করবেন কে? ইব্রাহিম এবং ইসমাইল দুজনে তৈরি করলো কাবা শরীফ। বাপের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, আর দুজনে মিলে তৈরি করলো ঘরটার নাম হলো বাইতুল্লাহ। জোরে বলুন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। দুজনে বলল রব্বানা ওয়াজআল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি এই ঘরটাকে কবুল করে নাও। আল্লাহ বললেন ইব্রাহিম এবং ইসমাইল, আমি আল্লাহ তোমাদের খেদমতকে কবুল করলাম, কাবা শরীফকে আমি খেদমতটা কবুল করলাম। তবে ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজনে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দায়িত্ব দিয়ে দিলাম। কি দিলাম? দুজনে যখন কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, শুনছেন আপনারা? আল্লাহ বলছে একটা দায়িত্ব দেব গো। দায়িত্ব কে দেবেন? আল্লাহ। কি দায়িত্ব? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। অনেকে ভাবছে ধরেছে মনে হয় সারা রাত চালাবে। না ভাই, সে ওই কোয়ালিটির লোক আমি না। আর কয়েকটা মিনিট, দুটো একটা পয়েন্ট এই মানে টপিকের উপরে বলে আমরা কথা শেষ করব। দোয়া হবে, বাড়ি চলে যাব, ফজরের নামাজ কাজা করব। হ্যাঁ না কোনটা? না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নামাজ থাকলে সব থাকবে, নামাজ নাই ঈমান নাই। পরিষ্কার কথা। নামাজ ছেড়ে দিলেন, আপনি ইসলাম থেকে বার হয়ে গেলেন। মুসলমান কোনদিন নামাজ কাজা করতে পারে না। ইসমাইল আর ইব্রাহিম দুজনে মসজিদ নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ বলছেন তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি। বলছে কি? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইয়ালিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও আমার ইব্রাহিম এবং ইসমাইল, এই কাবা শরীফে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে, তাওয়াফ করতে আসে, রুকু করতে আসে, সিজদা করতে আসে। তোমরা বাপ বেটা দুজনে দায়িত্ব নাও, যত আমার মেহমান আসবে তাদের জন্য তোমরা বাইতুল্লাহ শরীফ পরিষ্কার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম তোমরা দায়িত্ব নাও। ইব্রাহিম এবং ইসমাইল বললে আল্লাহ আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে নিলাম। আসরের সময় নামাজ পড়তে গিয়ে দেখছে মসজিদের বারান্দা একটা টিকটিকি মরে আর উল্টে পড়ে আসে। সেই সেক্রেটারি সাহেব বলছে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, কি চাচা এটা কি? টিকটিকি। টিকটিকি কেন? তো মরে গেছে তো আমি কি করবো? মসজিদে টিকটিকি পড়ে মরে আছে, তোমার হুঁশ নাই, তুমি মসজিদ পরিষ্কার করোনি? জানেন মসজিদে মুরগি পায়খানা করলে ইমামদের পরিষ্কার করতে হয়। এর চাইতে লজ্জা একটা ইমামের কি হতে পারে? তিনি আমার লিডার, তিনি আমার নেতা, তিনি আলেম। আমরা মনে করি ইমাম মানে মুরগি জবাই করবে, আমার বাচ্চার বাতাস লাগলে ফু দিয়ে দেবে, আমার বিবির দুধ যদি বাচ্চার জন্য দিতে দিতে অফ হয়ে যায় ইমাম ঝাড়ফুঁক করে তাবিজ করে তিনি নরমালাইজ করে দেবে, আমার বাচ্চা হতে গিয়ে যদি আটকে যায় ইমামের তেল পড়ে আমার বাচ্চাটা নরমাল
সেকশনে হয়ে যাবে। রাত 10টার সময় যদি জামাই আসে, ইমাম ছুটে এসে হাজামের মতো মুরগি জবাই করবে। এজন্য ইমাম, তাই তো নাকি? হ্যাঁ, বলছেন না কেন? এই জন্য ইমাম। অথচ ইমাম হলো নেতা। আপনার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে ইমামের পরামর্শ করে তবে আপনি চলবেন, সমাজে ঠকতে হবে না ইনশাআল্লাহ। ব্যবসাটা কেমন হবে, কোন ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়া যাবে, ছেলের চরিত্র ভালো কিনা, আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, তার সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিনা, আপনার বোনের সম্পত্তি কতটা আপনি নিয়েছেন, কতটা ছেড়ে দেবেন, প্রত্যেকটি ব্যাপারে মাশওয়ারা করবেন। কার সঙ্গে করবেন? যোগ্য ইমামের সাথে। তবে ইমামকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। এই 4টে কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে মসজিদ কমিটি বানাবেন বলেন ইনশাআল্লাহ।